রিডিং শুরু করলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা গতদিন পড়ছিলাম সেটা পড়ছিলাম যে এফএম মডুলেশনের জন্য, ঠিক আছে, যে এফএম ওয়েভটার ইকুয়েশন কেমন হবে, এই যে এই ইকুয়েশনটা পাইছিলাম আমরা। ভালো কথা, এখন দেখি কি লেখা আছে, দেখেন পরে। was if the modulating signal is m of t is equal to, মানে আমাদের যে মেসেজ সিগন্যাল সেটা লিখছে যে m cos of 2 pi fmt, এটা আমরা জানি হবে লেখা যায়। then the equation of fm wave will be, দেখেন এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ac cos 2 pi fct যোগ 2 pi kf, এখানে m of t dt। তাহলে m of t এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দিব, m cos 2 pi fmt, ঠিক আছে। তাহলে যদি আমি এটা বসাই, দেখেন এখানে m টা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। m টা যেহেতু কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট গুলোকে দেখেন এখানে m আছে, 2 pi kf আছে, ঠিক আছে। তো এখানে দেখেন কিছুই লেখা নাই এখানে, তার মানে কি বোঝা যাচ্ছে, এখানে দেখেন এই অংশটুকু আমি একটু ছোট করি তাহলে বুঝতে পারবেন। দেখেন এই অংশটুকু যে 2 পাই, আমি লিখে দিচ্ছি, এই অংশটুকু সেম থাকবে, দেখেন, দেখছেন চেঞ্জ কি হচ্ছে, এখানে m অফ t এর ভ্যালুটা আমি এখানে বসাই দিচ্ছি। বসা দিলে কি হবে, m টা তো কনস্ট্যান্ট, কোনো কিছু করতে পারবো না, m টা m ই থাকবে। cos করলে কি হবে, sin হবে, ঠিক আছে, sin 2 পাই fmt থাকবে। আর t এর রেসপেক্টে করলে শুধুমাত্র fm থাকবে, তাই তো। তাহলে আমাদের এখানে দেখেন কয়টা টার্মের জায়গায় শুধু বিটা লিখছে, আমাদের এখানে 2 পাই kf টা লেখে নাই, তারপর am টা লেখে নাই, ঠিক আছে, তারপর দেখেন fm টাও লেখে নাই, ঠিক আছে। সবগুলা জায়গায় একটা মাত্র কনস্ট্যান্ট ইউজ করছে, সেটা হচ্ছে বিটা, ঠিক আছে। তাহলে এখানে লিখছে বিটা sin 2 পাই fmt। কেন ইউজ করছে বা বিটাটা কি এখন সেটা বলবো, এক মিনিট, এক মিনিট দাঁড়ান। প্রচন্ড সর্দি হয়েছে আমার, বুঝছেন, এই জন্য একটু ইয়ে নিলাম আর কি, ঠিক আছে। এখন দেখেন এখানে হচ্ছে বিটাটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। আমি আগেই বলছি যে হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্সটা একরকম, ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে একরকম, আর হচ্ছে ফেজ মডুলেশনের ক্ষেত্রে একরকম, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমাদের বিটা ইজ ইকুয়াল টু কি কি লেখা যায়, একটা টার্ম লেখা যায়, দেখেন am, এখানে kf আছে, এই যে kf টা, আর fm। দেখেন দুইটা বাদ দিছে, দুইটা না লিখলেও হবে আসলে, ঠিক আছে। কারণ কি দুইটা না লিখলেও হবে কেন, আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, সাইন 2 পাই fmt বাই কিন্তু 2 আসে এখানে একটা, তাই না, 2 পাই fm আছে, তারপর বাই আছে 2 fm আছে, তাহলে 2 2 কাটে যাবে, এই 2 আর এই 2। আপনারা যদি না বুঝেন জিনিসটা আমি লিখবো, লিখে দেখাবো। আমি কি লিখে দেখাবো, এই লাইন থেকে এই লাইন কেমন করে আসলো, এই m অফ t এর ভ্যালু বসানোর পরে আমি কি লিখে দেখাবো। জি ম্যাম, লিখে দেখান। আচ্ছা ঠিক আছে, এই যে এইটা m অফ t এর ভ্যালুটা এখানে বসাই দিব, ঠিক আছে। তাহলে কি আসে দেখেন, এখানে আসে তাহলে ইজ ইকাল টু ac, ঠিক আছে, cos ব্র্যাকেটের মধ্যে 2 পাই ইনটু fc ইনটু t, ঠিক আছে, প্লাস আছে 2 2 পাই 2 পাই kf, ঠিক আছে। আর এখন m অফ t এখানে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। এখন আপনারাই বলেন, যদি cos, মানে আচ্ছা আমি এখানে এভাবে লিখেই দেখাই, না হলে আবার এটাও বুঝবেন না। আচ্ছা এখানে দেখেন আমি এখানে লিখলাম m অফ t এর জায়গায় জাস্ট এই ভ্যালুটা আমি বসাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা বসাই দিই, am cos 2 পাই fm t। দেখেন তো এটুকু বুঝতে পারতেছেন কিনা, যেটুকু লিখছি, এটুকু তো ইজি তাই না। আমি জাস্ট ভ্যালুটা বসাই দিচ্ছি, এখন আমি এটা ভাঙবো আরো। দেখেন এসি কস, আচ্ছা এটা লেখা না লিখে জাস্ট ইয়ে করি, এই অংশটুকু ঠিক থাকবে, ঠিক আছে। এই যে এই পর্যন্ত সেম থাকবে, এখান থেকে এই পর্যন্ত এটুকু কি লেখার দরকার আছে, এটুকু সেম থাকবে। আমি তার পরের অংশ লিখি, লিখবো। জি ম্যাম। আচ্ছা তাইলে হচ্ছে এখানে থাকবে কি, প্লাস 2 ইন্টু
পাই ইন্টু কে এফ, ঠিক আছে। এখন দেখেন এম টা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এম টাও বাইরে নিয়ে আসবো, এ এম। তারপর দেখেন কজ আছে ইন্টিগ্রেশনের মধ্যে, তাহলে কজ কে করলে কত হবে, কজ কে করলে কত হবে, সাইন না, সাইনের কত হবে 2 পাই পাই এফ এম টি। এখন বলেন তো ভাগ 2 হবে না, যেহেতু কস 2 আছে, ভাগ 2 কত হবে, ভাগ 2 এফ এম, এটা হবে না, দেখেন তো বলেন তো। জি ম্যাম। অ্যাকচুয়ালি না, সরি আমি একটা ভুল লিখলাম, এক মিনিট এক মিনিট, এটা হচ্ছে এরকম না, এটা আসবে হচ্ছে ভাগ না, এটা তো 2 আকারে আসবে, এখানে তো ভুল লিখলাম। আমাদের ইন্টিগ্রেশন করলে কি হয়, কজের হচ্ছে 2, কি বলে 2 পাই এফ এম টি আছে, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, সাইন 2 পাই এফ এম টি, কিন্তু এটা গুণ আকারে আসবে, এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ভাগ আকারে আসে। আমিও ভুল বলতেছি, আপনারাও বলতেছেন জি ম্যাডাম, এটা কি আকারে আসবে বলেন, সাকিব বলেন কি আকারে আসবে, গুণ না ভাগ? হ্যালো, কোন আকারে আসবে? তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো এফ এম, তাই তো, এফ এম ইন্টু 2, তাই না, পাই, কারণ পুরাটার সাথে টি আছে, তাহলে আমি টি এর রেসপেক্টে করলে কি হবে, 2 পাই এফ এম, তিনটাই আসবে, ঠিক আছে। এখন দেখেন এই অংশটুকুকে, পুরাটুকু এই অংশটুকুকে আমি লিখতে পারতেছি, কি লিখলাম, এটা দিয়ে প্রতিস্থাপন করছি কাকে, এটা দিয়ে প্রতিস্থাপন করছি আমি হচ্ছে এই এটাকে, যে কি বলে কে, বিটাকে, ঠিক আছে, বিটাকে এখন বড় করে দেখাচ্ছি, এই দেখেন এই পুরো অংশটাকে আমি করছি বিটা দিয়ে, বিটা তারপরে শুধু সাইন, ঠিক আছে, 2 পাই এফ এম টি, এটুকু লিখছি, এটুকু লিখছি, ওকে। এখন বিটার জায়গায় আমরা কি বসাবো, এখন বলতে পারেন ম্যাডাম 2 আছে দুইটা, তার মানে 4 পাই স্কোয়ার আছে, কে এফ এম এফ এম আছে, কিন্তু কথাটা হচ্ছে এখানে হচ্ছে 2 পাই এর কোনো ভ্যালু নেই, কেন, কারণ আমাদের হচ্ছে মূল যেটা আমি বলবো 2 বা পাই এটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, কিন্তু এম এর ভ্যালুটা কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেশনের, মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড, সো এটা ইম্পর্টেন্ট। এফ এম টা কি, এফ এম টা হচ্ছে মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি, এটা ইম্পর্টেন্ট, আর কে এফ টা হচ্ছে সেনসিটিভিটি, তো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলোর জন্য জাস্ট হচ্ছে 2 আর পাই অংশটুকুকে বাদ দিয়ে জাস্ট এই অংশটুকুকে ধরা হচ্ছে মডুলেশন ইনডেক্স বিটা, এখানে লেখা আছে বিটা। আচ্ছা তাহলে এখন এখন বলেন বলছে the difference between FM modulated wave frequency and the normal carrier frequency is termed as frequency deviation. It is denoted by del F, ঠিক আছে, which is equal to the product of KF and AM. এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে হচ্ছে মডুলেশন ইনডেক্সটা দুইটা জিনিসের গুণফল, একটা হচ্ছে ডেল এফ আর একটা হচ্ছে এফ এম। এফ এমটা কি, এফ এমটা হচ্ছে আমাদের মডুলেটিং সিগন্যাল, ঠিক আছে, আর ডেল এফটা কি, আমাদের ডেল এফটা হচ্ছে আমাদের মডুলেটেড ওয়েভের, মডুলেটেড এফএম ওয়েভের যে ফ্রিকোয়েন্সি এবং নর্মাল ক্যারিয়ার ওয়েভের যে ফ্রিকোয়েন্সি, ওটার মধ্যেকার ডিফারেন্সটা। তাইলে আমাদের যদি ডেল এফ এবং এফএম টা গুণ করি তাইলে আমরা কি পাবো, তাইলে বলেন কি পাবো, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন পাবো, তাই না, সরি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কে আমরা কি বলতে পারি, যেটা প্রোডাক্ট হচ্ছে কেএফ আর এম, আমি ভুল বলতেছি আজকে একটু, এক মিনিট দাঁড়ান। আচ্ছা একবার বলি, ঠিক আছে, আমাদের মডুলেশন ইনডেক্স বিটাটা হচ্ছে দুইটা জিনিসের গুণফল, একটা হচ্ছে ডেল এফ আর একটা হচ্ছে এফ এম, ঠিক আছে। এফ এমটা হচ্ছে মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর ডেল এফটা হচ্ছে আমাদের যে আমাদের মডুলেটেড এফ এম ওয়েভটা যেটা পাইছি সেটার ফ্রিকোয়েন্সি এবং নর্মাল ক্যারিয়ার ওয়েভ যেটা ছিল সেটার মধ্যকার মানে পার্থক্য, ঠিক আছে। আর ডেল এফটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, ঠিক আছে। আর এই ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা কার কার গুণফল, কেএফ আর এম এর গুণফল, ঠিক আছে। আর এফএম টা তো আলাদাই আছে, এফএম টা মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এবার বুঝছেন, এবার ক্লিয়ার হয়েছে জিনিসটা, না হলে আরেকটু বলেন, আমি প্রথমে ভুল বলছিলাম, একটু বলেন নাহলে আমি আরেকবার বলবো তাইলে। আরেকবার একটু বলেন, ক্লিয়ার হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি বিটাটা হচ্ছে আমাদের দুইটা জিনিসের গুণফল, একটা হচ্ছে ডেল এফ, আমি লিখতেছি ডেল এফ, আর আরেকটা হচ্ছে এফ এম। এফএম টা আমরা জানি মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি, তো এটা
চেঞ্জ হবে না, বা এটা আমরা জানি, এটা কিছু করার নাই, এটাই হবে, রাখতে হবে। তাহলে এই অংশে দেখেন কেএফ এম আর এফএম আছে, তাহলে এফএম টা তো ফিক্স হয়ে গেল। ডেল এফ বলতে কোনটুকু অংশ বোঝাবে? ডেল এফ বলতে বোঝা যাবে যে কেএফ আর এম। কেন এটা বোঝাবে? ডেল এফ জিনিসটা কি? ডেল এফ জিনিসটা হচ্ছে, আমি বলছিলাম কালকে যে আমাদের যখন ফ্রিকোয়েন্সি মডুলেশন হয়, তখন মডুলেটেড ওয়েভ যেটা পাই সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ারের যে ফ্রিকোয়েন্সি থাকে তার সাথে মিল থাকে, বেশিরভাগই মানে মিল থাকে, মানে খুব বেশি চেঞ্জ হয় না। তো এই পার্থক্যটা হচ্ছে ডেল এফ, মানে যেটা হচ্ছে মডুলেটেড ওয়েভ, যেটা মডুলেটেড এফএম ওয়েভের ফ্রিকোয়েন্সি এবং যেটা হচ্ছে মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি, এই দুইটার মধ্যে যে পার্থক্যটা সেটাই হচ্ছে ডেল এফ। আর এটা কিভাবে হচ্ছে প্রকাশ করে? এটাকে প্রকাশ করে কেএফ, যেটা সেনসিটিভিটি। একটা হচ্ছে এফএম মডুলেশনের একটা সেনসিটিভিটি ফ্যাক্টর আছে, কেএফটা হচ্ছে সেই সেনসিটিভিটি ফ্যাক্টর, এক একটার ক্ষেত্রে এক এক রকম। এবং এমটা কি? আমাদের যেটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনের, সরি অ্যামপ্লিটিউড বলছি, মডুলেটিং সিগন্যালের যেটা অ্যামপ্লিটিউড সেটা। কারণ আমরা জানি যে অ্যামপ্লিটিউড অনুযায়ী, মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে অ্যামপ্লিটিউড বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়বে, অ্যামপ্লিটিউড কমলে ফ্রিকোয়েন্সি কমবে। তাহলে ডেল এফটা সরাসরি সমানুপাতিক হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ইমরান, কেমন আছেন? জি আছি ভালো ম্যাডাম, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইমরান। আচ্ছা, তাহলে ডেল এফটা হচ্ছে কার সমানুপাতিক? ডেল এফটা সমানুপাতিক কিন্তু এম এর। ঠিক আছে, আর তাহলে সমান সমান লিখলে একটা হচ্ছে কনস্ট্যান্ট ফ্যাক্টর লাগে, সেটা হচ্ছে কে এফ। ঠিক আছে, এবার বুঝতে পারছেন? আমরা আগেই বলছি যে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে আমাদের মডুলেটিং বা মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। তাহলে ডেল এফটা হচ্ছে আমাদের কি? যেটা হচ্ছে আমাদের মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি এবং আমাদের কি যেটা মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি, ওটার মধ্যে যে পার্থক্য সেটা। তো পার্থক্যটা কেমনে বুঝবো? অ্যামপ্লিটিউড অনুযায়ী। ঠিক আছে, যে অ্যামপ্লিটিউড বাড়লে তাহলে বুঝবো যে বাড়ছে, কমলে বুঝবো কমছে। আর একটা সেনসিটিভিটি ফ্যাক্টর আছে, ওটাতে গুণ করলে বুঝবো কি হারে বাড়ছে বা কমছে। ঠিক আছে, এটা বুঝছেন? না বুঝলে আরেকবার বুঝাবো, একটু বলেন তো। তুহিন বুঝতে পারছেন? তুহিন, মালিহা? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আশিকুর রহমান বুঝতে পারছেন? ম্যাম ফ্রিকোয়েন্সি মডুলেশন ইনডেক্স, ম্যাম হ্যাঁ। আমরা এটাকে এমএফ দ্বারা প্রকাশ করা হয় না? এমএফ দিয়েও প্রকাশ করতে পারেন, কোনো সমস্যা জি নেই। ম্যাম, আমরা তো হ্যাঁ, আমরা তো বলেন। এমএফ ইকুয়াল ম্যাম হুম। পড়ছিলাম ম্যাম ডাইভেশনাল ফ্রিকোয়েন্সি আর মডুলেটিং ফ্রিকোয়েন্সির অনুপাত। হ্যাঁ, এটাই তো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটাই তো এটা, আর মডুলেটিং ফ্রিকোয়েন্সি তো এফএম। আপনাদের যেখানে পড়ছেন একই রকম জিনিস, বাট হচ্ছে কি হয়, মানে টার্ম গুলা, যেমন ধরেন বিটা লিখছি, আপনি বলেন এমএফ ম্যাডাম, ওটা হচ্ছে মনে হয় আপনারা যে বই পড়ছিলেন সেটা বাংলা ছিল কি? বইটা জি বাংলা জি কি ছিল? আশিকুর, জি বাংলা ম্যাম, ছিল? আমরা ডিপ্লোমাতে জি হ্যাঁ, ম্যাম, আমরা আমি বুঝতে ডিপ্লোমাতে তো পারছি, বাংলায় পড়ছি। আমি বুঝতে পারছি। কারণ আমিও কোথায় যেন এটা পড়ছিলাম, মানে পড়ছিলাম না, দেখছিলাম যেন যে বাংলাতে এমএফই লেখে, কোথায় জি জানি কোন একটা ম্যাম, বইয়ে দেখছি। আচ্ছা, সমস্যা নেই, ওটা আপনি যেটা পড়ছেন সেটা ঠিক আছে। আর একটা কি বলেন, মডুলেটিং ফ্রিকোয়েন্সির সাথে ডেল এফটাকে কি বললেন আপনি? ডেরিভেশন না কি বললেন? ওই যে ডেভিয়েশন ফ্রিকোয়েন্সি আর ভাগ হ্যাঁ মডুলেশন ফ্রিকোয়েন্সি, এটার অনুপাতই হলো ম্যাডাম মডুলেশন ইন্ডেক্স। হ্যাঁ, আমরা ঠিকই তো তাই আছে। পড়ছিলাম। হ্যাঁ, ঠিকই জি আছে। ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন, যদি এটা হয় তাহলে হচ্ছে আমরা এখন এটা থেকে মানে নিচে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে ন্যারো ব্যান্ড আর ওয়াইড ব্যান্ড এফএম এর ক্ষেত্রে। ঠিক আছে, এখন ন্যারো ব্যান্ড মানে কি? মানে মানে ব্যান্ডউইথটা কেমন হবে ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে? ন্যারো ব্যান্ড বলেই দিচ্ছি আমি। ন্যারো মানে কি? স্মল না, মানে ক্ষুদ্র না? তাহলে ব্যান্ডউইথটা কত হবে? ছোট হবে, মানে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটা কম হবে। আর ওয়াইড ব্যান্ড মানে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটা কি হবে? বেশি হবে, তাই তো? তাই না?